ইদানিং অতিরিক্ত অলস হয়ে গিয়েছি, এই কারণে ভিডিও ছাড়া হয় না সেরকমভাবে। আর ছাড়বো করে ছাড়তেও পারি না। আর আজকে হচ্ছে একটু মেলাতে গিয়েছিলাম, আর মেলাতে যে কি কি কেনাকাটা করলাম সেগুলো তো শেয়ার করবই, তার সাথে হচ্ছে রাতের বেলা কি কি রান্না করলাম সেগুলোও শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আজকে আমার ভিডিওটা অনেক ভালো লাগবে আপনাদের কাছে। আর এই তো সন্ধ্যার সময় মেলাতে চলে এসেছি, আর মেলাতে ঢুকতেই অনেক কিছু দেখলাম। এখানে জামা কাপড়, গজ কাপড়, তারপরে হচ্ছে রেডিমেড কুর্তি, তারপরে গোল জামা, অনেক কিছু ছিল। ভোরকাও ছিল, সোয়েটার ছিল, তারপরে হচ্ছে হাঁড়ি পাতিল থেকে শুরু করে এ টু জেড সব কিছু ছিল। আর আমরা একটু যেতে লেট করে ফেলেছি, মানে এই মেলাটা সকাল মানে দুপুর 12টা থেকে রাত্রে 8টা পর্যন্ত থাকে। আমরা যেতে যেতে 7টা বেজে গিয়েছে। তারপরে তো এখান থেকে আমি অনেকগুলো বয়ম কিনে নিয়েছি। আমার কিছু বয়ম দরকার ছিল, ছোট ছোট বয়মগুলো। এগুলো তো হচ্ছে এই যে হলুদ মরিচ রাখার জন্য, আমার আগেরগুলো নষ্ট হয়ে গিয়েছে তাই ওগুলো নিয়ে নিলাম কিছু। তারপরে এখান থেকে কিছু সবজি নিয়ে নিলাম, বাসায় সবজি শেষ হয়ে গিয়েছে, কিছু কাঁচা সবজি লাগছিল। তারপরে এখান থেকে বেগুন আর মূলা, তারপরে ধনিয়া পাতা অল্প কিছুই নিয়েছি, যেহেতু আর কয়দিন পরে মাসের বাজার করব একবারে, তাই তখন কিনে নিব। এখান থেকে অল্প একটু প্রয়োজনের মতন কিনে নিয়েছি। আর তারপরে এখানে হচ্ছে ফুচকা খেতে চলে এসেছি। আর মেলাতে তো অনেক রকমের খাবার দাবার উঠেছিল, এখানে আমি ফুচকা খেয়েছি, তারপরে এখান থেকে আবার ঝালমুড়ি নিয়ে নিয়েছি অল্প করে। ঝালমুড়িটা দেখে ভেবেছিলাম অনেক ভালো হবে খেতে, কিন্তু একদমই ভালো ছিল না। তারপরে আসার সময় রাস্তায় আবার দেখলাম এখানে চিপস উঠেছে, বিভিন্ন ধরনের চিপস, পাস্তা, তারপরে হচ্ছে সন্দেশ, তারপরে কী যেন এগুলো হচ্ছে কদমা ছিল। আর ছোটোবেলায় অনেক খেতাম এই কদমাগুলো, ভালোই লাগতো খেতে। তারপরে আমি এখান থেকে এক প্যাকেট চিপস নিয়ে নিয়েছি। আর এখানে বিভিন্ন ধরনের পাস্তা ছিল, তারপরে তিল ছিল, আরও অনেক কিছু ছিল। তারপর রাস্তা দিয়ে আসার সময় আবার ছোট ফুচকাগুলো দেখলাম। আর আমার মতন ছোট ফুচকা কে কে পছন্দ করেন? আমার কাছে তো অনেক বেশি ভালো লাগে এইসব ছোট ফুচকা। আর এই ফুচকাওয়ালার মামাটার ফুচকাগুলো এত মজা ছিল, আমি তো 2 প্লেট খেয়েছিলাম। তারপরে এই তো কথা বলতে বলতে বাসায়ও চলে এসেছি। আর বাসায় এসে দেখাচ্ছি কি কি কিনেছি। এখানে হচ্ছে 2টা সরপিস নিয়েছিলাম, তারপরে বাসায় পরার জন্য 2টা স্যান্ডেল নিয়েছিলাম, যে শীত পড়েছে খালি পায়ে তো হাঁটাই যায় না। তারপরে এখানে রসুন শেষ হয়ে গিয়েছিল, 1 পোয়ার মতন রসুনও নিয়ে এসেছিলাম। তারপরে যে সেই চিপসটা নিয়ে এসেছি। আর এখন হচ্ছে এখানে কিছু বয়ম নিয়েছি, এই বয়মগুলো খুবই দরকার পড়েছিল আমার, মানে হলুদ মরিচ রাখার মতন বয়মগুলো আগেরগুলো নষ্ট হয়ে গিয়েছিল। তারপরে এখান থেকে ভীম নিয়েছিলাম, আর এটা হচ্ছে লবণ রাখার জন্য নিয়েছিলাম, আর এটাতে হচ্ছে হুইল পাউডার রাখার জন্য নিয়েছিলাম এই বয়মগুলো। তারপরে এখানে ব্রাশ রাখার জন্য, চিরুনি রাখার জন্য একটা মানে ঝুড়ির মতো নিয়ে নিয়েছি। আর তারপরে হচ্ছে এই যে ছোট ছোট বাটিগুলো দেখে যে এত বেশি ভালো লেগে গিয়েছিল, তারপরে এই বাটিগুলো 2টো নিয়ে নিয়েছি। বাটিগুলো অনেক কিউট ছিল, তাই না? তারপরে আসার সময় এই যে সবজিগুলো নিয়ে এসেছি, এখানে মূলা, একটা বেগুন, আর হচ্ছে ধনিয়া পাতা নিয়ে এসেছি, যেহেতু আর কয়দিন পরে একদম 1 মাসের বাজার করে নিব। এর জন্য এখানে অল্প করে মানে একদিন চলার মতন সেই বাজারগুলো করে এনেছি। এখানে হচ্ছে রাতে আস্তে আস্তে 9টা বেজে গিয়েছিল, এদিকে ওদিকে ঘুরতে ঘুরতে অনেক রাত হয়ে গিয়েছিল। তারপরে এখন রান্না করব। আর আজকে যাওয়ার সময় রান্নাও যে করে যাব সেরকম সময় পাইনি, একটু ব্যস্ত ছিলাম সারাদিন। তারপর বাসায় এসে মূলাগুলো কুচি করে নিয়েছি। আর মূলা দিয়ে ছোটো মাছ চচ্চড়ি কে কে খেয়েছেন? আমার কাছে কিন্তু অনেক ভালো লাগে। এখানে মূলার একটুও গন্ধ করবে না। মূলাগুলোকে লবণ দিয়ে মাখিয়ে তারপরে পানি দিয়ে 2-3 বার ধুয়ে নিলে মূলার কোনো গন্ধ থাকে না। তারপরে এখানে হচ্ছে মশলা বাটা দিয়ে দিলাম, তারপরে মাছগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি, মূলাগুলো ধুয়ে নিলাম। তারপরে এখানে একে একে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ দিয়ে অল্প একটু তেল দিয়ে মাখিয়ে তারপরে বসিয়ে দিব। আর এইভাবে এই তরকারিটা রান্না করলে যে এত বেশি ভালো লাগে খেতে। তারপরে এই তো পরিমাণ মতন তেল দিয়ে এখন মাখিয়ে নিব ভালো করে। আর এখানে যত সুন্দর করে মাখাবেন তরকারিটা খেতে তত বেশি মজা হবে। সেই দিনের তরকারিটা অনেক বেশি মজা হয়েছিল। আর আজকে শর্টকাটে এই শুধু মাছ চচ্চড়ি করব, আর তার সাথে বেগুন ভাজি করে নিব। আর অনেক রাত হয়ে গিয়েছে, এত রাতের মধ্যে মানে কোনো কিছু রান্নাও করতে ভালো লাগে না। আর খুবই ক্লান্ত লাগছিল, সারাদিন খুবই দৌড়াদৌড়ির পরে আছিলাম, সেগুলো তো ভিডিও করিনি, শুধু সন্ধ্যা থেকে ভিডিও করলাম কি কি করলাম। পরেও তো এখন হচ্ছে বেগুনগুলোকে মাখিয়ে নিব। বেগুনগুলো হলুদ মরিচ লবণ দিয়ে মাখিয়ে তারপরে তেলের উপরে ভেজে নিচ্ছে। আর এইভাবে হচ্ছে বেগুনের ভাজি করলে আমার কাছে অনেক ভালো লাগে। এই বেগুন ভাজি দিয়ে কিন্তু অনায়াসে 2 প্লেট ভাত খেয়ে নেওয়া যায় যদি সেরকমভাবে ভাজা হয়। তারপরে এই তো খুবই ভালো করে একটু বাদামি কালার করে ভেজে নিব বেগুনগুলোকে।
তারপরে বেগুন ভাজতে ভাজতে এদিক দিয়ে আমার হচ্ছে সেই মূলার তরকারিটাও হয়ে এসেছে। এখন হচ্ছে লবণটা চেক করে তারপরে মূলার তরকারিটাকে নামিয়ে নিব। আবার অনেকেই আছে মূলা খান না, কিন্তু মূলা এইভাবে খেয়ে দেখবেন মূলার কোনো গন্ধ করবে না। আগে থেকে যদি হচ্ছে লবণ দিয়ে মাখিয়ে পানিটা চিপে ফেলে দিলে আর সেই গন্ধটা করবে না। তারপরেই তো নামিয়ে নেওয়ার আগ দিয়ে ধনিয়া পাতা কুচি দিয়েছি। আর এদিক দিয়ে হচ্ছে আমার বেগুন ভাজি করে নেওয়া শেষ। আর বেগুন ভাজিগুলো দেখে একদম লোভ লেগে যাচ্ছিল। খুবই ভালো লেগেছে সেই দিনের তরকারিটা, আর খুবই মজাও হয়েছিল। তারপরে এই তো রাতের খাবারটা এখন খেয়ে নিব। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই। আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ বন্ধুরা।